নানা রং আর নামের হাজারো ফুলের সমারোহ রাজধানীর শাহবাগে। দেশি বিদেশি ফুলের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। শীতের সময়টা জুড়েই থাকে বিয়ে সহ নানান অনুষ্ঠানের সঙ্গে বইমেলা, ভ্যালেন্টাইন ডে, ভাষা দিবস আর ফাল্গুনে বাড়ে ফুলের কেনাবেচা। কিন্তু এবারের শীত মৌসুমে অবরোধ আর হরতালে মলিন হয়েছে দোকানিদের মনের রং। প্রয়োজনের তাগিদেই প্রতিদিন হরতাল অবরোধ উপেক্ষা করে রাজধানীতে ব্যবসায়ীরা ফুল নিয়ে আসলেও নেই ক্রেতার ভিড়। যাদের অনুষ্ঠানের কাজ করব তারাই অনুষ্ঠান ক্যান্সেল করে দিতেছে। আমাদের এখন এই যে যেমনি ফুল আনতেছি আর ফালাইতেছি। হরতালের কারণে কাস্টমার দূর দূরান্ত থেকে আসতে পারতেছে না, যার কারণে বেচাকেনি একদম খুব থমথমে অবস্থা, বাজে অবস্থা। হরতাল অবরোধে এরই মাঝে অনেকেই কয়েক দফায় পিছিয়েছেন বিয়ে কিংবা সামাজিক অনেক অনুষ্ঠানের। তবে যারা বাধ্য হয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করছেন তারা অনেকটাই কম দামে কিনছেন ফুল। আর পিছাইতে পারতেছি না পারিবারিক কারণে, এই কারণে বাধ্য হয়েই এই ডেটতেই আমার প্রোগ্রাম করতে হচ্ছে। আগের থেকে মনে হয় একটু কম প্রাইসটা, হয়তো বা হরতালের জন্য বা এরকম আসতেছে না, চাহিদা একটু কম, এই জন্য মেবি একটু কম দামটা। রাজনৈতিক সমাধানের মাধ্যমে চলমান সংকট কাটিয়ে আবারও ব্যবসা বান্ধব পরিবেশের তৈরি জোর দাবি ফুল ব্যবসায়ীদের। দিন আনা দিন চলে, সেখানে দেশের এই অবস্থা, তো এইভাবে থাকলে আমরা না খেয়ে থাকতে হবে। আমরা এই ব্যবসা পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা চাই যে বিরোধী দল এবং সরকার পক্ষ দুটাই সমাধান করুক। আর যাদের দিন কাটে রাস্তায় কিংবা ফুটপাতে ফুল বিক্রি করে, এরই মধ্যে তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। আমরা গরিব মানুষ, সিঙ্গেলে কাজ করে খাই, সিঙ্গেল নাই, অন কাজ করবো কই? কবে থেকে হরতাল অবরোধ, কিভাবে চলি আমরা কোন? সারাদিন ফুল বিক্রি করে যা সামান্য জোটে তা দিয়ে একবেলা খাবারে যেখানে জোটানো দেয়, সেখানে সন্তানদের সব দাবি থাকে উপেক্ষিত। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা।